আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভাই বোনেরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবতের কাফারা হলো এই যে তুমি যার গীবত করেছ তার জন্যে মাগফিরাতের দোয়া করবে। তুমি দোয়া করবে এভাবে যে, হে আল্লাহ, তুমি আমার এবং তার গুনাহ মাফ করো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গীবতের কাফারা আছে। যদি আপনার পক্ষে সম্ভব হয়, যার গীবত করেছেন তাকে যায় সরাসরি বলেন, ভাই আপনি আমাকে মাফ করে দেন। আমি আপনার বিষয়ে যে কথা বলি, আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দেন। এটা সবচেয়ে উপায়। আর যদি যার গীবত করেছেন সে বিদেশে, দূরদেশে, বা আপনি তার কাছে যাইতে তার আপনার অসম্মান লাগে বা ইতস্ত লাগে, তাহলে আপনি তার জন্য দোয়া করবেন এই বলে, হে আল্লাহ, আমি যার গীবত করেছি বা যাদের গীবত করেছি তাদের গুনাহ, আমার গুনাহ আপনি দয়া করে ক্ষমা করে দেন। এটা গীবত বড় মারাত্মক জিনিস। গীবত সমাজকে ধ্বংস করে দেয়, পরিবারকে ধ্বংস করে দেয়, সমস্ত সংগঠনকে ধ্বংস করে দেয়। আল্লাহ আমাদেরকে গীবত থেকে সম্পূর্ণ বাঁচার তৌফিক দান করুন। এই ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। ইউটিউবে সাবস্ক্রাইব করে সবাইকে দেখা করে দিবেন। আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন।